হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো ছোট্টখাট্ট একটা আলু কাবলি পিকনিকের মিনি ব্লগ। আমরা আজকে আবার ফিরে গেছিলাম সেই আমাদের ছোট্টবেলার স্কুল লাইফে, যখন আমরা সেই আলু কাবলি বানিয়ে স্কুলে বসে খেতাম। তো কদিন ধরে আমাদের সব টিচারদের মনে হচ্ছিলো যে স্কুলে একটা এরকম কিছু করলে বেশ ভালো হয়, যেমন ভাবা তেমনই কাজ। আগের দিন আমরা ঠিক করে নিলাম যে এরকম কিছু একটা করা যায়, সেজন্য যে যার মতো দায়িত্ব নিয়ে নিলাম কে কী আনবো। আমার দায়িত্ব ছিল ভাজা মশলা, আর অন্যান্য ম্যাডামদের দায়িত্ব ছিল আলু, পেঁয়াজ, লঙ্কা সব কিছু। তো চলো শুরু করা যায় আজকের ব্লগটা। দেখতে পাচ্ছি এখানে সবাই হাই হ্যালো করে দিচ্ছে। আর যেরকমই আজকে স্কুলের ঘন্টা পড়েছে, টিফিনের সঙ্গে সঙ্গে যে যার মতো সব কিছু নিয়ে হাজির, আর এখানে বসে পড়েছে সব কাটতে। দেখতে পাচ্ছি এখানে সব ম্যাডামরা হাসাহাসি করছে, আর এখানে বৌদি এখানে তেঁতুলগুলো দিচ্ছে, যেটা হচ্ছে মেন আইটেম। তো চলো, এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ, লঙ্কা, আলু সিদ্ধ সব চলে এসছে। এখানে তেঁতুলও গোলা প্রায় হয়ে গেছে। এবার এখানে আলু কাটার পর্ব। দেখতে পাচ্ছ সব আমি দেখিয়ে যাচ্ছি কী কী আছে। এদিকে আসল কাজ আর শুরু হচ্ছে না, সবাই যে যার মতো ব্যস্ত। আর এখানে সেই বিখ্যাত ধনেপাতা, যেটা হচ্ছে আনতে প্রায় ভুলে গেছিলো, মানে ঘরে যেটুকু ছিল সেটা নিয়ে শুরু হয়ে গেছে। আর এই একটা ছোট্ট লেবু। তো চলো আজকে শুরু করি কীভাবে কী করা হয় না করা। আর এখানে দেখতে পাচ্ছ পৌশালী ম্যাডাম কিন্তু আলু কাটার জন্য রেডি, ছুরি কাঁচি নিয়ে সব। কিন্তু শেষ মুহূর্তে উনি আর পাচ্ছেন না, সেই জন্য সেটা ট্রান্সফার চলে গেল তিয়াশিদির হাতে। তো তিয়াশিদি এখানে ছোটোখাটো করে সব কেটে ফেলছে। খুব ব্যস্ত আলু কাটানো, কারণ টাইমের মধ্যে আমাদেরকে আলু কাবলিটা শেষ করতে হবে। টিফিন শেষ হয়ে গেলে ব্যাস, সেই জন্য ঝটপট করে কেটে নেওয়া হচ্ছে। আর সবাই সাজেস্ট করছে এদিক দিয়ে কাটো, ওদিক দিয়ে কাটো। যাই হোক, আলু কাটা হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছ ভিডিও করার জন্য একটু ঢং করে দেওয়া হচ্ছে। এই যে দেওয়া হয়ে গেল আলুগুলো, এবারে কেটে নেওয়া হবে পেঁয়াজ লঙ্কা। কিন্তু তার মাঝে আলু কাবলি রেডি হওয়ার আগে মৌমিতা দেওয়ার তর্স হচ্ছে না, সেই কারণেই আগে আগে এখানে লুকিয়ে লুকিয়ে ঝুড়ি ভাজা খাচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে কী খাচ্ছ, তখন বলে ঝুড়ি ভাজা। যাই হোক, চলো এবার এগিয়ে যাওয়া যাক রান্নার দিকে। কী করা হচ্ছে নেক্সট, এখানে দেখতে পাচ্ছ পৌশালী ম্যাডাম আবার নিয়েছে ছুরির সঙ্গে পেঁয়াজটা কাটাকুটি চলছে। পেঁয়াজটা ভালো করে কেটে নিক। দেখতে থাকো কীভাবে কাটা হচ্ছে। তোমরা দেখো পেঁয়াজ কাটতে জানোই না, সেজন্য তোমাদেরকে শিখিয়ে দেওয়া হচ্ছে, দেখে নাও কীভাবে পেঁয়াজ কাটতে হয়। তো চলো পেঁয়াজটা খটখট করে কেটে নেওয়া হোক, একদম মিহি করে কাটতে হবে। চলো কেটে নেওয়া যাক, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর কি করা যায় না করা যায়। কিন্তু বেশ আজকে মজা হয়েছে, অনেক দিন পর এরকম স্কুলে বসে এইভাবে একদম আলু কাবলি করা হচ্ছে। তো চলো এখানে পেঁয়াজটাও বকবক করতে করতে কাটা হয়ে গেছে, দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমরা দিয়ে দেবো লঙ্কা কুচি, যে যার মতো লঙ্কা দিতে পারো, যতটা তোমরা ঝাল খেতে পারো। দেখতে পাচ্ছ এখানে লঙ্কা কুচিও দেওয়া হয়ে গেছে। একটু অল্প করেই দেওয়া হয়েছে, কারণ ভাজা মশলার মধ্যে তো গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা সব কিছু রয়েছে। আর তারপর দিয়ে দেওয়া হচ্ছে সেই ধনেপাতা, যার কিছু তুমি দেখতে পাও না পাও, কিন্তু গন্ধটা কিন্তু বেশ ছিল। দিতে হবে, আনা হয়েছে মানে এবার যাই হোক করে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি তিয়াশিদি সবাইকে দেখাচ্ছে, দেখো ধনেপাতা ঝুলঝুল করছে ধনেপাতা। যাই হোক দেখতে দেখাচ্ছে তোমাদেরকে। এবার ওটাকে ছিঁড়ে ছুঁড়ে দিয়ে দেওয়া হলো, টেস্ট হতেই হবে। দেখতে পাচ্ছ কীভাবে ধনেপাতা দিচ্ছে। চলো এবারে দিয়ে দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা ছোলা আর মটরটাকে। চলো ভালো করে দিয়ে দেওয়া হলো। এবার দিয়ে দেওয়া হচ্ছে নুন, যেটা ছাড়া একদমই সব কিছু অসম্পূর্ণ। চলো নুনটাও ভালো মতো করে দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এরপর দিয়ে দেওয়া হচ্ছে লেবুর রস। চলো লেবুর রস দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেওয়া হচ্ছে ভাজা মশলা। এটাই হচ্ছে আসল, জানো তো, বেশ টেস্টি টেস্টি করে দেবে ভাজা মশলাটা দিয়ে। দিয়ে দেওয়া হয়েছে ভাজা মশলা যতটা পরিমাণ মতো, তাও লাস্টে একটু কম পড়েছিল, আবার দেওয়া হয়েছিল। তো দিয়ে দেওয়া হলো। তারপরে তিয়াশিদি নিয়েছে 2খানা চামচ, ব্যাস। এবার মিক্সিং মিক্সিং মিক্সিং, কিন্তু 2টো চামচে ঠিকঠাক হচ্ছে না, ঠিক মন মতো হচ্ছে না। এবার দেখো ঢাকনা দিয়ে বন্ধ করে কিরকম নাড়াচাড়া নাড়াচাড়া করতে থাকে, দেখতে থাকো। আর তোমাদের কার কার এইরকম আলু কাবলি ভাল লাগে শীতের দুপুরে টক টক ঝাল ঝাল, তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে ঝুড়ি ভাজা। এইটুকুতে আর মন পড়ে, সেই জন্য মনে দিয়ে আরও বেশি করে দিয়ে দেওয়া হলো। দেখো দিয়ে দিচ্ছি বেশি বেশি করে একদম ঝুড়ি ভাজা। এইবারে হবে নাড়াচাড়া নাড়াচাড়া। দেখো যদি চামচ দিয়ে মাখি না পোষে এইরকম করবে তোমরা সবাই, ঢাকনা দিয়ে নাড়াচাড়া 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 করতে থাকবে যতক্ষণ না ঠিকঠাক করে সব আলুর গায়ে মশলাগুলো মাখানো হয়ে যাচ্ছে, ততক্ষণ নাড়াচাড়া 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 করতেই থাকবো। এবার দেখো হয়ে গেছে, যেমন টেস্টি টেস্টি লাগছে না, কিন্তু এর মধ্যে কিন্তু আমরা টক জল দিতেই ভুলে গেছিলাম। টেস্ট করে দেখা হলো কিছু একটা কম কম লাগছে, তারপরে সবাই মিলে একটু একটু করে টেস্ট করে দেখা হলো, কিছু তো ঠিক হচ্ছে না।
তারপরে মনে পড়লো না, আমরা তো আসল জিনিসই দিইনি, টক জল। এবারে আমরা এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা তেঁতুলের জলটা। চলো দিয়ে দেওয়া যাক তেঁতুলের জলের মধ্যে। তোমরা কখনো কি স্কুলে এরকম করেছো ছোটোবেলায়? সেটা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবে কমেন্ট করে। আমরা কিন্তু অনেকবার করেছি, আর এবার এরকম স্কুলেও আমরা করছি। তো চলো, আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগে লাইক করে দেবে, আর শেয়ার করে দেবে প্রচুর, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর যারা ফেসবুকে দেখছো তারা আমাকে ফলো করে দেবে। দেখতে পাচ্ছ বেশ দেখেই টেস্ট লাগছে না? আমার তো এখনই দেখে জিভে জল চলে আসে। তোমাদের কার কার এরকম জিভে জল, সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই। দেখো রেডি হয়ে গেছে আমাদের টক টক ঝাল ঝাল। আর এখানে পৌঁছালি ম্যাডাম কিন্তু আমাদের একটু সার্ভ করে দিচ্ছিলো, যেহেতু ফটো তুলতে হবে অবশ্যই, ম্যান্ডেটরি ফটো তোলা। আর এখানে তিয়াশি দিকে আরও একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে দেওয়া হলো। তো দেখো এখানে সার্ভ করা হচ্ছে, ওপর থেকে আবার একটুখানি ঝুড়ি ভাজা দিয়ে দেওয়া হলো। ডেকোরেশন করতে হবে, দেখতে তো সুন্দর লাগতে হবে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর আমি ওপর দিয়ে একটু দিয়ে দিলাম স্টাইল করার জন্য একটা কাঁচা লঙ্কা, দেখতে কিন্তু বেশ হয়েছে। দেখো আমি একটু হাতে নিয়ে একটু ঢং করছিলাম, আর এই যে এবার খাওয়ার পর দারুণ।